শুরুতে আমাদেরকে নেদার ডাইমেনশনকে দেখানো হয়, যেখানে তিনটা ওয়েদার স্কেলেটন একটা চেস্ট লোড ছিল। তখনই একটা স্কেলেটনের মাথায় এসে একটা তীর লাগে। তখন দেখা যায় সেই তীরটা মেরেছে একটা পিগলিন। সেখানে পিগলিন ও ওয়েদার স্কেলেটনদের মধ্যে ভয়ানক একটা লড়াই হয়। তখন সেখানে এন্ট্রি হয় পিগলিনদের রাজা। পিগলিনদের রাজা সেই ওয়েদার স্কেলেটনদেরকে খুব সহজে মেরে তাদের কাছ থেকে দুইটা ব্লক নেয়, যেটা দিয়ে সেইখানে থাকে একটা পোর্টালকে অ্যাক্টিভ করে। তারপর সেই পোর্টালটার মধ্য দিয়ে একটা জায়গায় যায়, যেটার নাম হচ্ছে ওয়ার্ডেন সিটি। আমাদের আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা হয়তো এই জায়গাটা দেখেই চিনে ফেলেছেন এটার নাম কি, তো কমেন্টে জানিয়ে দিন। সেই পিগলিনা সেইখানে চেস্ট থেকে লুট করতে থাকে। তখন দেখা যায় একটা পিগলিন সেইখানে মাটি ছোঁয়ার ফলে সে হয়ে যায় জম্বি পিগলিন। এটা দেখে পিগলিনের রাজা ও পিগলিনের ছেলে আর সেই মেম্বারটা তারা তাড়াতাড়ি করে সেখান থেকে পালাতে থাকে। তখন দেখা যায় ওডেনের যে সেন্সরটা আছে সেটা চালু হয়ে যায়, যার ফলে সেইখানে মেশিনটা অ্যাক্টিভ ফলে ওডেন আসে সেইখানে। এইটা দেখে তো সেই জম্বি পিগলিনটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন সে তার জান বাঁচিয়ে কোনোভাবে সেই পোর্টালটা দিয়ে বেগে আসে সেইখান থেকে, কিন্তু তার পিছু পিছু সেই ওডেনটাও চলে আসে তাদের আস্তানায়। দেখা যায় এই পোর্টালটার বাহিরে অনেক জম্বি পিগলিনরা তার জন্য অপেক্ষা করছিল। তারপর সেইখানে ওডেন আসলে এক এক করে সব জম্বি পিগলিনদেরকে মারতে থাকে। এইটা দূর থেকে লক্ষ্য করে সেই পিগলিনদের রাজা, একটা হচ্ছে জম্বি পিগলিন আর একটা হচ্ছে পিগলিন, পিগলিনরাই রুগিলা হয়ে তারা জম্বি পিগলিন হয়ে যায়। তখন সেই ওডেনটা সেই রাজা পিগলিনকে দেখে ফেলে, তাদের দিকে সেই ওডেনটা তেড়ে যেতে থাকে। তখন দেখানো হয় সেই জম্বি পিগলিনদেরও রূপ বদলাচ্ছে। তারপর দেখানো হয় সেই পিগলিনের রাজা তার মহলের মধ্যে যায়, কিন্তু সেই ওডেনটাকে দেখে তার মহলের দরজা তাড়াতাড়ি করে লাগিয়ে দেয় সেখানের গার্ডরা। কিন্তু ওডেনটা ছিল অনেক পাওয়ারফুল, সেই দরজাটার মধ্যে ধাক্কাতে দরজাটা যেন ওডেনটা ভেঙে ফেলছিল। এটা দেখে আরো পিগলিন এসে সেই দরজাটা আটকায়। পিগলিনের রাজা এন্ডারপাল ব্যবহার করে উপরে গিয়ে তার গার্ডদেরকে নির্দেশ দেয় সেই ওডেনটাকে যেন উপর থেকে তারা ক্রসবো দিয়ে আক্রমণ করে। তখন তারা সবাই মিলে রাজার কথা মতো আক্রমণ করতে থাকে। এরকমটা দেখে সেই ওডেনটা তার সুপারসনিক ওয়েবের মাধ্যমে সেই দরজাটাকে আর সেইখানে থাকা গার্ডদেরকে দূরে চুরে ফেলে দেয়। তখন সেই ওডেনটা সেই মহলের ভিতরে প্রবেশ করে। তখন সিন কাট হয়ে আমাদেরকে দেখানো হয় সেই তিনটা উইদার স্কেলিটনকে। সেইখানে উইদার স্কেলিটনের রাজা আসে তার সৈন্যবল নিয়ে। এসে দেখে তার 3 সৈনিকের অনেক খারাপ অবস্থা। এটা দেখে তো সে অনেক রেগে যায়। উইদার স্কেলিটনের রাজা বুঝে যায় এটা পিগলিনদের কাজ, তাই সে তার জাদুর মাধ্যমে সেই 3টা উইদারের মাথা নিয়ে বানিয়ে ফেলে দা উইদার, যেটা অনেক পাওয়ারফুল একটা টিএনটি। তখন উইদার স্কেলিটনের রাজা উইদারকে নিয়ে আর তার সৈন্যবৈন্য নিয়ে পিগলিন রাজ্যের দিকে যেতে থাকে। কিন্তু দেখা যায় পিগলিন রাজ্যের ভিতরের করুণ অবস্থা। সেইখানে ওডেনটা সেই পিগলিন রাজার ছোট ছেলেটাকে আক্রমণ করতে যায়। এইটা দেখে সেই পিগলিন রাজা তার বাচ্চাকে বাঁচাতে সেই ওডেনটার উপরে আক্রমণ করে, আর এরই ফাঁকে তার বাচ্চা সেইখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওডেনে ছিল অনেক পাওয়ারফুল, সেই পিগলিন রাজাকে অনেক দূরে ফেলে দেয়। সেই পিগলিন রাজা গিয়ে পড়ে সেইখানে তাদেরই করা একটা লাভা ট্র্যাপের মধ্যে। কিন্তু ওডেনটা সেখানে এসে পিগলিন রাজাকে আক্রমণ করতে থাকে। কোনোভাবে সেইখান থেকে পিগলিন রাজা উঠে এলে সেই ওডেনটা তার সুপারসনিক ওয়েবের মাধ্যমে পিগলিন রাজার উপরে আক্রমণ করে। এর কারণে পিগলিন রাজা গিয়ে পড়ে অনেক দূরে। ওডেন সেইখানে গিয়েও আক্রমণ করতে থাকে। ওডেনটা বাকি পিগলিনদের অন্যদিকে দৌড়াতে দেখে সেই পিগলিনদের পিছু করতে থাকে। এই পিগলিনরা সেই মহল থেকে বাইরে এলে ওডেনটাও তাদের পিছু পিছু আসে, এসে সেইখানে তাদের উপরে আক্রমণ করতে থাকে। কিন্তু পিগলিন রাজা এসে তাদেরকে বাঁচায়। একটা সময় পিগলিন রাজাকে ওডেন অনেক দূরে ফেলে দেয়। তখন সেই পিগলিন রাজাকে কিছু ব্লক তুলে এক ভারী দিয়ে মেরে ফেলে। এইটা দেখে সব পিগলিনরা হতভম্ব হয়ে যায়। তখনই সেখানে আসে উইদার রাজা আর উইদার স্কেলিটনরা। উইদার পিগলিনদের উপরে আক্রমণ করতে গেলে সেই অ্যাটাক গিয়ে পড়ে সেই ওডেনটার উপরে। তখন সেখানে উইদার আর ওডেনের মধ্যে একটা ভয়ানক লড়াই শুরু হয়। কিন্তু উইদারও ছিল অনেক পাওয়ারফুল। উইদার ওডেনকে এক সময় সেই লাভাতে ফেলে দেয়। তখন সেইখানের পিগলিনরা সেই উইদার রাজাকে তাদের রাজা বানিয়ে দেয়। তাদের রাজার পরে থাকা সেই মুকুটটা এসে পরিয়ে দেয় সেই উইদার রাজাকে। অন্যদিকে সেই পিগলিন রাজার ছেলের মন ছিল অনেক খারাপ তার বাবার জন্য। সেখান থেকে সবাই চলে যাওয়ার পর লাভার মধ্যে দেখানো হলে দেখা যায় যে সেই ওডেন লাভা দিয়ে তার কিছু হয় নাই। তখন লাভা থেকে বের হয়ে একটা জম্বি পিগলিনকে নিজের বশে করে নেয়। তারপর সিন কাট হয়ে দেখানো হয় উইদারদের সাম্রাজ্য। এই রাজ্যটা ছিল অনেক ভয়ানক একটা রাজ্য। তখন সেই রাজ্যের রাজ সিংহাসনে গিয়ে বসে সেইখানে উইদার স্কেলিটনের রাজা। অন্যদিকে সেই পিগলিন রাজার ছেলেটা মন ছিল অনেক খারাপ, তাই সে সেইখান থেকে একটু বের হয়ে বাইরে যায়। সেখান থেকে তার বাবার রাজ্যকে দেখে অনেকটা মন খারাপ হয় তার। তখন একটা আওয়াজের কারণে সে সেইখান থেকে গেলে দেখতে পায় এন্ডারম্যানদের রাজ্যের মধ্যে তার বাবা পড়ে আছে। তখন তার বাবাকে একটা গোল্ডেন আপেল খাইয়ে দেয়। এই গোল্ডেন অ্যাপেলের কারণে তার বাবার জীবন আবার ফেরত আসে। এইটা দেখে তো তারা বাপ ছেলের খুশির কোনো ঠিকানাই থাকে না। তখন তার বাবা তাকে সব খুলে বলে যে সে কিভাবে এখানে এসেছে। যখনই ওডেনটা ব্লক দিয়ে তাকে মারতে যাবে, সে তার হাতে থাকা এন্ডার পাল ব্যবহার করে সেইখান থেকে গায়েব হয়ে যায়। তখন তার এন্ডার পালটা গিয়ে ফুল
জায়গায় পড়ার কারণে একটা ব্লকে বাড়ি খেয়ে এসে নিচে পড়তে থাকে। নিচে পড়ার সময় একটা গোষ্ঠের মাথায় গিয়ে পড়ে। তখন সেই গোষ্ঠ সেই এন্ডার রাজ্যে নিয়ে চলে যায়। তখন পিগলিনের রাজা সেই উইদার স্কেলিটনদের রাজ্য দেখে অনেকটা রেগে যায়। তাদের কাছ থেকে বদলা নিতে চলে আসে সে, কিন্তু তার ছেলে তাকে মানা করে। তার ছেলের কথা না শুনে সে উইদার স্কেলিটনদের রাজ্যে আক্রমণ করে দেয়। সেখানে গার্ডদের সাথে লড়াই করে কিছুটা সামনে যেতেই দেখতে পায় সব পিগলিনরা সে উইদার স্কেলিটনকে নিজের রাজা বলে মানছে। এইটা দেখে পিগলিন রাজার মন অনেকটাই ভেঙে যায়। তখন সে সেইখান থেকে তাদের উপর অভিমান করে চলে যেতে থাকে। তার সাথে তার ছেলেও যেতে থাকে সেইখান থেকে। সেইখানে উইদার স্কেলিটনের রাজা মজা করছিল। তখনই সেইখানে এন্ট্রি হয় ওডেনের। তাদের মহলের দরজাটাকে ভেঙে গার্ডদেরকে ফেলে সেইখানে ঢুকে। উইদার স্কেলিটনের রাজা উইদারকে ইশারা দিয়ে সেই ওডেনটাকে মারতে। তখন আবার শুরু হয়ে যায় ওডেন ভার্সেস উইদার। ভয়ানক লড়াই চলে সেই উইদার স্কেলিটনের প্রাসাদে। এইটা দেখে ফেলে সেই পিগলিনের রাজার ছেলেটা। তখন সে তার বাবাকে সব ভুলে গিয়ে তাদেরকে সাহায্য করার কথা বললে সেই পিগলিন রাজা কোনোভাবে মানতে চাচ্ছে না। যাই হয়ে যাক, সে আর কারোকেই বিশ্বাস করবে না। তার বাবার রাগ দেখে সে নিজেই চলে যেতে থাকে সেই উইদার স্কেলিটনের প্রাসাদে। তখন প্রাসাদের ভিতরের সিন দেখানো হলে প্রাসাদের ভিতরে ভয়ানক এক লড়াই চলছিল ওডেন আর উইদারের মধ্যে। একটা সময় ওডেনের একটা সেন্সর ভেঙে যায় আর উইদারের একটা হেড ভেঙে যায়। তাদের পাওয়ার কিছুটা কমে যায়। তখন তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে একটা অ্যাটাক করলে সেইখানে বড়সড় একটা বিস্ফোরণ হয়। কিন্তু এইখানে ওডেন ছিল অনেক পাওয়ারফুল। এই লড়াইয়ের মাধ্যমে ওডেনের জয় হয়। ওডেন সেই উইদার স্কেলিটনটাকে একেবারে প্রাণে শেষ করে ফেলে। তখন এই উইদার বিনিশ হয়ে যায় স্টারের মধ্যে। তখন উইদার স্কেলিটনের রাজার উপরে ওডেনটা আক্রমণ করতে গেলে পিছন থেকে একটা খোলা এসে লাগে সেই ওডেনটার মধ্যে, যার কারণে ওডেনটা অনেক দূরে গিয়ে পড়ে। তখন দেখা যায় কতগুলা ক্যাশ নিয়ে সেই পিগলিন রাজা এসেছে। সেইখানে দেখা যায় পিগলিন রাজা শুধু একা নয়, সেইখানে আছে অনেক লাভা স্ল্যাম ও এন্ডারম্যান ও আরো পিগলিনদের এগুলোর নাম কি জানিয়ে দিয়ে এখানে ভয়ানক একটা যুদ্ধের ঘোষণা হয়। তখন সবাই মিলে সেই ওডেনটাকে আচ্ছা মতো ধুলাই করতে থাকে। ওডেনকে একা পেয়ে সবাই যেন সাহস বেড়ে গিয়েছিল। ভয়ানক ভাবে ওডেনকে সবাই আক্রমণ করতে থাকে। তখনই দেখা যায় ওডেন তার পাওয়ার ব্যবহার করে উপরে একটা সিগন্যাল পাঠাতে চারিপাশ থেকে তার বশ করা কতগুলা জম্বি পিগলিন আসছে সেই উইদার স্কেলিটনের মহলের দিকে। চারিপাশ থেকে আসতে থাকে সেই ওডেনের বশ করা সেই জম্বি পিগলিনরা। ভয়ানক একটা লড়াই শুরু হয় ওডেনের বশ করা জম্বি পিগলিনদের সেইখানে থাকা বাকি মেম্বারদের মধ্যে। উইদার স্কেলিটনও তাদের সেই লড়াই করছিল, কিন্তু একটা সময় উইদার স্কেলিটন দেখতে পায় সেই উইদারের পাওয়ার সোর্সটা সেইখানে পড়ে আছে। তখন সেটা তার পাওয়ার কিউবের মধ্যে লাগিয়ে ফেলে। তখন সে উইদারের ফুল পাওয়ার পেয়ে যায় তার নিজের মধ্যে। তখন পিগলিন রাজা আর সেই উইদার স্কেলিটনের রাজা তারা দুজন মিলে লড়াই করতে থাকে সেই ওডেনের বশ করা জম্বি পিগলিনদের বিরুদ্ধে। এটা দেখে ওডেন আসে তাদের সাথে লড়াই করার জন্য। ভয়ানক লড়াই শুরু হয় তিনজনের মধ্যে। এই দুই রাজা মিলে সেই ওডেনটার বিরুদ্ধে অনেক ভালোভাবে লড়াই করছিল, কিন্তু ওডেনটাও ছিল এখানে অনেক পাওয়ারফুল। তারা দুজন মিলেও যেন তার সাথে পারছিল না। তারা যে ব্রিজটার উপরে লড়াই করছিল তখন দেখা যায় সেই ব্রিজটা ওডেনের বশ করা জম্বি পিগলিনরা দুর্বল করে সেটাকে লাভার মধ্যে ফেলে দেয়। এই ব্রিজ ভাঙার ফলে সেই দুই রাজার নিচে পড়ে যায়। তখন তারা দেখতে পায় পিগলিন রাজার ছেলে সেই নেদার পোর্টালটা একটা গ্যাস দিয়ে নিয়ে আসে। এইটা দেখে পিগলিন রাজা তার মধ্যে থেকে একটা হু বের করে সেই পিগলিনটার হাতে দড়ি দিয়ে সে চলে যায় লড়াই করতে এন্ডার পাল ব্যবহার করে। কিছু জম্বি পিগলিনকে মেরে সে সেফ একটা জায়গাতে যাওয়ার চেষ্টা করে। তার প্ল্যান কাজও দেয়। সে উইদার স্কেলিটনটাকে মরার হাত থেকে বাঁচিয়ে নিয়ে নিজেও বেঁচে যায় একটা গ্যাসের উপরে গিয়ে পড়ে। তখন সেই উইদার স্কেলিটন রাজা তার মধ্যে থাকা সর্বোচ্চ পাওয়ার ব্যবহার করে সেই ওডেনের দিকে ছুড়ে। তখন সেই ওডেনটা তার পাওয়ারের সাথে বাঁচতে থাকে। তখন সেই পিগলিন রাজার ছেলেটা সেইখানে নেদার পোর্টালটা ফেলে। এই পোর্টালটার মধ্যে গিয়ে পড়ে সেই ওডেনটা সেই উইদার স্কেলিটনের পাওয়ারের ফলে, যার কারণে সেই ওডেনটা ফিরে যায় তার নিজের রাজ্যে। তার বশ করা সেই পিগলিনরাও চলে যায় সেখান থেকে। এরকমটা হওয়ার পর সবাই বিজয় হয়। তখন সবাই মিলে আনন্দ করে। তখন পিগলিনরা তাদের রাজাকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। অন্যদিকে দেখা যায় সেই উইদার স্কেলিটনের রাজা তার পাওয়ার ব্যবহারের ফলে তার জীবন আস্তে আস্তে কমে আসছিল। কে যেন তার জীবনের শেষ নিঃশ্বাস ফেলছিল। তখন সেখানে উইদার স্কেলিটন রাজা মারা যায়। এইটা দেখে সেই উইদার স্কেলিটনরা সেই পিগলিন রাজাকে রাজা বানাতে আসে, কিন্তু সেই পিগলিন রাজাটা ছিল অনেক বড় দিলের। একটা গোল্ডেন আপেল খাইয়ে সেই উইদার স্কেলিটন রাজাকে আবার জীবিত করে আর তাকে ফিরিয়ে দেয় তার মুকুট। আর উইদার স্কেলিটন রাজাও পিগলিন রাজাকে তার মুকুট পরিয়ে দেয়। তখন সবাই সেখানে আনন্দ করতে থাকে। এখানে শেষ হয়ে আজকের গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন এলাও করে দেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হয়।